কুমিল্লার লাকসামে ভূমি কর্মকর্তা তারেক ঘুষ পেলে করতে পারেন সব। ঘুষ নিয়ে মৃত মানুষের নামেও লিখে দেন খতিয়ান। একই দলিলে দুই ধরনের দানপত্র নিয়ে তোলপাড়। বিস্তারিত দেখুন কুমিল্লা থেকে আলী বিন সুফিয়ানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিণত হয়েছে দুর্নীতির আতুরে ঘরে। অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তারেক বিন ওয়ালির বিরুদ্ধে উঠেছে জাল দলিল বৈধকরণ, ঘুষ বাণিজ্য ও ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ। স্থানীয়রা সরাসরি বলছেন, খারিজ বা খতিয়ান করতে চাইলে প্রথমে গুনতে হয় ন্যূনতম ২,০০০ টাকা। ঘুষ না দিলে ফাইলে সই দেন না তিনি। অভিযোগকারীদের তথ্য বলছে, দলিল নং ৫৬৯১ এর মাধ্যমে ২০১৭ সালে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি খতিয়ান তৈরি করেন। সেই খতিয়ান করা হয় আইয়ুব আলীর নামে, অথচ সরকারি রেকর্ড অনুযায়ী আইয়ুব আলী মারা গেছেন ২০০১ সালে। প্রশ্ন জাগছে, মৃত্যুর ১৬ বছর পর কিভাবে তার নামে নতুন খতিয়ান তৈরি হলো এবং দলিলে তার সই মিলল? আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে দলিল নং ৮১৫৬ থেকে। একই তারিখে আবুল হাশেম তার স্ত্রী আলিয়া বেগমকে ২৩ ডিং জমি দান করেছেন, অথচ একই তারিখে একই দলিল নম্বরে দেখা যাচ্ছে আব্দুল হামিদ ও আব্দুল মজিদ আবার আবুল হাশেমকেই ১৭ ডিং জমি দান করেছেন। পরস্পর বিরোধী এই দলিল বৈধ হিসেবে খতিয়ানভুক্ত করার অভিযোগ সরাসরি তারেক বিন ওয়ালির বিরুদ্ধে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কোনো সাধারণ অনিয়ম নয়, এটি রাষ্ট্রীয় রেকর্ড জালিয়াতির মারাত্মক উদাহরণ। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী জাল দলিল তৈরি, প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার এবং সরকারি দায়িত্বে বিশ্বাসভঙ্গ সবই গুরুতর অপরাধ। এর শাস্তি আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। স্থানীয়রা বলছেন, তারেক বিন ওয়ালির বিরুদ্ধে অভিযোগ শুধু ঘুষ বাণিজ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রমাণসহ জাল দলিল বৈধকরণের ঘটনায় তিনি সরাসরি দায়ী। দীর্ঘদিন ধরে এভাবে ভূমি অফিসকে ব্যক্তিগত আয়ের উৎস বানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। ফলে সাধারণ মানুষ ন্যায়সঙ্গত সেবা থেকে বঞ্চিত হয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। এই জাল দলিলগুলো তারা কারে দিয়ে করছে? তারা রেজিস্ট্রি অফিসে তাদের কয়েকজন লোক জড়িত আছে যে তাদেরকে জাল দলিল সৃষ্টি করে দেয়। তাদের দাদার একটা জমি এখানে দিছে যে আব্দুল হামিদ আর হলো আব্দুল মজিদ, তাদেরকে রেজিস্ট্রি দিছে। এই দলিলটা আবুল হাশেমের নামে করছে, কিন্তু এই দলিলটা সম্পূর্ণ জাল, এটা রেজিস্ট্রি অফিসে নাই। এই দলিলটার নাম্বার হলো ৮১৫৬ এই খতিয়ানটা প্রস্তুত করতে তাদেরকে পশ্চিমগাঁও ভূমি অফিস সহকারী তারেক বিন ওয়ালিদের সহযোগিতা তারা এই খতিয়ান প্রস্তুত করে। মনে করেন যে একটা জাল দলিল যাচাই বাছাই করা ছাড়াই তারেক বিন ওয়ালি তাদেরকে খারিজ দিয়ে দিছে। তাদের দাবি, এ ঘটনায় স্বচ্ছ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, নইলে লাকসামের ভূমি অফিস দুর্নীতির স্থায়ী আস্তানায় পরিণত হবে। দর্শক, এই প্রতিবেদন এখানেই শেষ নয়। লাকসাম ভূমি অফিসে আরও চাঞ্চল্যকর অনিয়ম, সিন্ডিকেটের যোগসাজশ এবং প্রভাবশালী মহলের ভূমিকা সম্পর্কিত তথ্য সামনে আসছে। পরবর্তী পর্বে প্রকাশিত হবে কারা এই দুর্নীতির নেপথ্যে, কিভাবে দলিল জালিয়াতির নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং কারা পাচ্ছে এর সুবিধা। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।